আসসালামু আলাইকুম সুপ্রিয় 2024 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমরা যারা এই ভিডিওটি এখন দেখছো তোমাদেরকে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে কিছুদিন পরেই হচ্ছে টেস্ট এক্সাম শুরু হবে এবং টেস্ট এক্সামের পরে কিন্তু ফাইনাল এক্সাম। তো 2024 সালের সিলেবাসের অনুযায়ী কিন্তু আমি আজকের হচ্ছে কম্পোজিশন পার্টটি সাজিয়েছি, যেটার মার্কস হচ্ছে 40। এই 40 মার্কস কমন পাওয়ার জন্য কিন্তু তোমরা না বুঝে না শুনে মানে অগোছালোভাবে পড়াশোনা করে থাকো, যার কারণে তোমরা কিন্তু অনেক সময় দেখা গেল যে কমন পড়তেও পারে, মানে কমনও পড়ে নাও পড়ে, এরকম একটা কনফিউশনে পড়ে থাকো। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমি আজকের এই কম্পোজিশন পার্টের সাজেশনটি সাজিয়েছি 4টা অংশে। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগের সাথে দেখবা এবং হচ্ছে খাতা কলম নিয়ে বসে পড়ো, যে এই যেই কম্পোজিশন পার্টের যে অপশনগুলো আমি বলবো সেটা কিন্তু ভালো করে লিখে নিতে পারো, তাহলে বারবার তোমাদেরকে ভিডিওটি দেখতে হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে যেটা হচ্ছে সিভি আমি এখানে উল্লেখ করেছি 9টি এবং ইমেইল রেখেছি হচ্ছে 7টি এবং প্যারাগ্রাফ রয়েছে হচ্ছে টোটাল 12টি এবং কম্পোজিশন হচ্ছে 10টি। এই কয়েকটি জিনিস পড়াশোনা করলে তোমরা টেস্ট এক্সামের জন্য বাংলাদেশের যে কোনো বোর্ডের হোক এবং যে কোনো স্কুলের জন্য হোক, অল বাংলাদেশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তো টেস্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম দুটোতেই কিন্তু কমন পেয়ে যাবা। এবং আমরা হচ্ছে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি, যে রাইটিং সিভি উইথ কভার লেটার মার্ক থাকবে 8। তো প্রথমে যেটা সিভি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যান অ্যাকাউন্ট অফিসার, খুব ইম্পর্টেন্ট একটা সিভি। তারপরে হচ্ছে এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এটি কিন্তু 2023 সালে দিনাজপুর বোর্ডে এসেছিলো। 2023 সালের যেহেতু এসেছিলো দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা এটা কিন্তু স্কিপ করে যাওয়া। এবং হচ্ছে 3 নম্বর যেটা অপশন হচ্ছে অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, এটা। তারপরে 4 নম্বরে যেটা রয়েছে এ কম্পিউটার অপারেটর ইন এ কোম্পানি অর ফার্ম, এখানে কিন্তু যে কোনো ফার্ম অথবা যে কোনো কোম্পানির ক্ষেত্রে হতে পারে। তোমাদের একটা পড়লেই কিন্তু এই টাইপের মানে কম্পিউটার অপারেটর ভিত্তিক যে কোনো একটা পড়লেই হবে, যে কোনোভাবেই আসুক সমস্যা নেই, তোমরা লিখতে পারবা। এবং আমি কিন্তু হচ্ছে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমি একটি সিভি কমপ্লিটলি ভালো মতো শিখে ফেললে সকল ধরনের সিভি কীভাবে করে লেখা যায় এরকম একটা ফরম্যাট তৈরি করে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটির সাথেই থাকবা, ইনশাল্লাহ পেয়ে যাবো শীঘ্রই। আচ্ছা, 5 নম্বরে যেটা সিভি দেখতে পাচ্ছি এ সিনিয়র অফিসার ইন এ ব্যাংক, তারপরে হচ্ছে জুনিয়র অফিসার ইন এ ব্যাংক, এই দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে 7 নম্বরে দেখতে পাবো যে লাইব্রেরিয়ান, হ্যাঁ, ফর দ্য পোস্ট অফ এ লাইব্রেরিয়ান। তারপরে 8 নাম্বার হচ্ছে মার্কেটিং অফিসার। তারপরে হচ্ছে 9 নম্বরে এ সিভি উইথ এ কভার লেটার ফর দ্য পোস্ট অফ সেলসম্যান ইন এ রিপুটেড কোম্পানি। এখানে রিপুটেড কোম্পানি বলতে স্বনামধন্য প্রতিষ্ঠানে আর কি এক কথাই, ঠিক আছে। তো সেটা রিপুটেড কোম্পানি হোক বা আনরিপুটেড কোম্পানি হোক, কোনো ব্যাপার না। আচ্ছা, তারপরে হচ্ছে সিভি রাইটিং ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা রাইটিং ইমেইল, কমপ্লেইন্টস লেটার অর নোটিশ। তো এখানে আমি ইমেইলের কথা উল্লেখ করেছি 7টি ইমেইল, এবং আমি কিন্তু একটা ভিডিও আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে, সেটা হচ্ছে কমপ্লেইন্টস লেটারের উপর। তো সেইটার যে ভিডিও লিঙ্কটি রয়েছে সেটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ইন স্ক্রিনে দেওয়া থাকতে পারে, তোমরা যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, ইমেইল আমরা এখানে কি দেখতে পাবো, সেটা হচ্ছে অ্যাবাউট ইওর প্রোগ্রেস অফ স্টাডিজ। তোমার বাবাকে তোমার পড়াশোনার উন্নতি সম্পর্কে বা অগ্রগতি সম্পর্কে একটা ইমেইল লিখতে হবে। তারপরে অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল। তারপরে হচ্ছে 3 নম্বরে যেটা দেখতে পাবো যে অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অর হার হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার দ্য এসএসসি এক্সাম, মানে এসএসসি এক্সামের পরে তুমি হচ্ছে কি কি কাজ করতে চাও বা কি কি প্ল্যান রয়েছে সেটা সম্পর্কে একটা ইমেইল লিখতে হবে। তারপরে 4 নম্বরে যেটা দেখতে পাবো সেটা 4 স্টার দিয়ে অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড এক্সপ্রেসিং ইউর কন্ডোলেন্স অ্যাট হিজ ফাদার্স ডেথ, ঠিক আছে। বাবার মৃত্যুতে তাকে সমবেদনা জানানোর জন্য বা মানে সান্ত্বনা জানানোর জন্য একটা ইমেইল লিখব। তারপর হচ্ছে 3 নাম্বার স্টেপ 3 স্টারে দেখতে পাচ্ছি 5 নম্বরে, সেটা হচ্ছে অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম অর টু জয়েন দ্য ম্যারেজ সেরিমনি অফ ইউর সিস্টার। এখানে কিন্তু সিস্টার হতে পারে, অথবা তোমার ব্রাদার হতে পারে, অথবা তোমার আঙ্কেল হতে পারে, হ্যাঁ, তোমার হচ্ছে নিজের হতে পারে, সেটা একটা ব্যাপার হলেই হলো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে 4 নাম্বার অপশন 6 নাম্বার হচ্ছে দেখতে পাবো অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং এ রোড অ্যাক্সিডেন্ট ইউ হ্যাভ রিসেন্টলি উইটনেসড। তুমি সাম্প্রতিক সময়ে তোমার চোখের সামনে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা সম্পর্কে একটা ইমেইল লিখতে হবে তোমার বন্ধুকে। তারপরে হচ্ছে 7 নম্বরে দেখতে পাবো অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম। তো তোমাদের যেহেতু এসএসসি এক্সাম সামনে, তো তোমাদের কেমন প্রস্তুতি রয়েছে বা প্রস্তুতি হচ্ছে সেটার উপরে কিন্তু ইমেইলটা আসতে পারে, অনেক সময় কিন্তু এসে থাকে। সো জিনিসটা আমি 4 স্টার দিয়ে উল্লেখ করেছি।
তারপরে যেটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ অংশে চলে যাব। প্যারাগ্রাফ এখানে টোটাল 12টি প্যারাগ্রাফকে উল্লেখ করেছি। এখানে একটা মজাদার বা ইন্টারেস্টিং কথা বলা যায়, যেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার। তো ইংলিশ সেকেন্ড পেপারের যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ইংলিশ ফার্স্ট পেপারে নিয়ে আসি নাই। অতএব তোমাদের এইখানে টোটাল যদি 2টা সাবজেক্টের উপরে 20টি থেকে 22টি প্যারাগ্রাফ ভালো মতো পড়া যায়, তাহলে কিন্তু 100% হবে দুটো পার্টেই কিন্তু কমন পেয়ে যাবা। অর্থাৎ 2024 সালের এই 20 থেকে 22টা প্যারাগ্রাফ 2টা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে কিন্তু, হ্যাঁ, তো আলাদা আলাদা করে 20 থেকে 22টা প্যারাগ্রাফ ভালো করে পড়লে কিন্তু 100% কমন পড়ে যাবে। তো এইখানে আমরা প্রথমে 1 নম্বরে দেখতে পাবো যে এনভায়রনমেন্ট পলিউশন। এই এনভায়রনমেন্ট পলিউশন কিন্তু সেকেন্ড পার্টের জন্য ইম্পর্টেন্ট হবে, এবং এয়ার পলিউশন। তারপরে হচ্ছে লোডশেডিং, খুব ইম্পর্টেন্ট একটা মানে প্যারাগ্রাফ। তারপরে হলো এ স্ট্রিট হকার, এ রিক্সা পুলার। তারপরে হচ্ছে 5-6 নাম্বার হচ্ছে এ উইন্টার মর্নিং। তারপরে হচ্ছে এ উইন্টার মর্নিং কিন্তু হচ্ছে 2023 সালে দিনাজপুর বোর্ডে এসেছিল। দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা স্কিপ করে যেতে পারো, সমস্যা নেই। আচ্ছা, 7 নম্বরে দেখতে পাবো এ ডে লেবারার। তারপরে 8 নম্বরে যেটা রয়েছে এ রেলওয়ে স্টেশন। তো দিনাজপুর বোর্ডে এ রেলওয়ে স্টেশন কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারে এসেছিল, তো ফার্স্ট পেপারের জন্য আসবে না, সেকেন্ড পেপারের জন্য আসবে না, বাদ দিবা। আচ্ছা, তারপরে 9 নম্বরে যেটা রয়েছে ডিফরেস্টেশন। তারপর হচ্ছে ড্রাগ এডিকশন, আর্লি রাইজিং। তারপরে হচ্ছে এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এই 12টি ছিল প্যারাগ্রাফ। এরপরে আমরা কম্পোজিশন পার্ট, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তো কম্পোজিশন পার্টের মার্ক যেহেতু 12 মার্ক থাকবে, তো কম্পোজিশন কীভাবে করে লিখতে হবে বা কী মানে কতগুলো করে টপিকস মানে কতগুলো করে প্যারা লিখতে হবে, এটা সম্পর্কে আমি একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। চ্যানেলটি সাথেই থাকবা ততদিন পর্যন্ত। আচ্ছা, তারপরে হচ্ছে 1 নম্বরে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এইখানে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার বরাবরের জন্যই কম্পোজিশন হিসেবে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। ঠিক আছে, তারপর হচ্ছে মাই ফিউচার প্ল্যান অফ লাইফ, আমার জীবনের লক্ষ্য, ভবিষ্যৎ লক্ষ্য। তারপর 3 স্টার যেটা হচ্ছে স্টুডেন্ট লাইফ অর ডিউটিস অফ এ স্টুডেন্ট। এটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু হচ্ছে পড়লে ভালো আর কি। ব্যতিক্রমে আবার চলেও আসতে পারে। 4 নম্বরে যেটা দেখতে পাবো যে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। তারপরে হচ্ছে 5 নম্বরে দ্য গেম আই লাইক মোস্ট। তারপরে হচ্ছে 6 নম্বরে যেটা দেখতে পাবো যে ইয়োর হবি। তারপরে 7 নম্বরে ইউজেস অর অ্যাবিউজেস অফ কম্পিউটার অর হচ্ছে মোবাইল। তো এরপরে হচ্ছে 8 নম্বরে দেখতে পাবো ট্রি প্ল্যান্টেশন। তারপর হচ্ছে 9 নাম্বার হচ্ছে দ্য সিজন আই লাইক মোস্ট। তারপর হচ্ছে এ জার্নি বাই ট্রেন। এখানে এ জার্নি বাই ট্রেন এর জায়গায় অনেক সময় এ জার্নি বাই বাসও আসতে পারে, এ জার্নি বাই বোটও আসতে পারে। তো তোমরা এ জার্নি বাই বোট ট্রেনটা ভালো করে পড়বা আগে। ঠিক আছে, এইটা পড়ার পরে তোমরা যদি পারো বাকি যে এ জার্নি বাই বাস এবং জার্নি বাই বোটের মধ্যে তোমরা হচ্ছে এ জার্নি বাই বোটটা পড়বা, ট্রেনের পরে বোটটা। ঠিক আছে, এই দুটো বেশি ইম্পর্টেন্ট হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ততদিন মানে এর পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই চলে আসতেছে সামনেই। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে স্বাগতম, আর যদি সাবস্ক্রাইব করে না থাকো জলদি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার সামনে সবার আগে তোমাদের হাতে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।